আসসালামু আলাইকুম। সো আজকের ক্লাসে তোমাদের বেসিক্যালি আমি কিছু ট্রিক্স দেখাবো যে এমসিকিউ কিভাবে সলভ করা যায়। তুমি যদি এটা দেখো না, সো ভেক্টরে দুই তিনটা এমসিকিউ যদি এই রিলেটেড আসে না, তুমি দেখার সাথে সলভ করতে পারবা। যদি এই ম্যাথগুলো ইন জেনারেল অনেক সময় লাগে, মানে রিটেন প্রসেসে যদি তুমি করতে চাও দেখা গেল 2-3 মিনিট লাগবে। এখন এমসিকিউতে যদি এত সময় লাগে তুমি শেষ করতে পারবা। সো আমি তোমাকে এমন ট্রিক্স দেখাবো, তুমি দেখে সাথে সলভ করতে পারবা। সে যদি বলে যে যে এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, যদি বলে যে এই দুইটা ভেক্টর সমান্তরাল আছে, তখন তুমি জানো না যে এটা কোরাস গুণফলের মান কত হবে? 0 হবে। সে তোমাকে বলে দিল যে একটা ভেক্টর সে এ বললো যে 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ পজিটিভ 3k ক্যাপ, আর বি একটা ভেক্টর দিল, তার মান সে ধরো যে ai ক্যাপ 5j ক্যাপ মাইনাস 10k ক্যাপ। এখন তোমাকে প্রশ্ন বললো যে এই দুইটা ভেক্টর কি সমান্তরাল। সো তখন তুমি বলো যে এই দুইটা রিটেন প্রসেসে করো যে এর করস গুণফলের মান যেহেতু শূন্য হবে, তুমি এইভাবে করা শুরু করলা, যেখানে আই ক্যাপ দিলা, জে ক্যাপ দিলা, কে ক্যাপ দিলা, মান গুলা বদলা যে 2 মাইনাস 2 3 a 5 মাইনাস 10 সমান কি 0। তারপরে এখানে তুমি সহগগুলা সহগ সমীকৃত করলা যে 0 আই ক্যাপ পজিটিভ 0 কে ক্যাপ 0 কে ক্যাপ। দেখো এটা যদি করতে যাও অনেক সময় লাগবে না? আমার কথা আছে ভাই আমি দেখে সলভ করবো। তখন কি করবো দেখো, শর্টকাট কি, এদের যে অনুপাত গুলা না, অনুপাত গুলা সেম হবে। মানে কি হবে যে এই যে 2/a এই যে অনুপাত সমান সমান মাইনাস 2/5 সমান সমান কি হবে 3/-10, এই অনুপাত গুলা কি সেম হবে। সো তুমি যে কোনো একটা অনুপাত নিয়ে কি সলভ করতে পারবো। কিন্তু কথা হচ্ছে যে ভাই আমি যদি ইঞ্জিনিয়ারিংটা দেখাই, যে সে কেমন হবে ইঞ্জিনিয়ারিংটা, যে তোমাকে যদি দিল যে x1 i ক্যাপ পজিটিভ y1 j ক্যাপ z1 k ক্যাপ, আর এখানে দিল কি x2 i ক্যাপ y2 k ক্যাপ j ক্যাপ z2 k ক্যাপ। তোমাকে যদি বলে যে দুটা ভেক্টর সমান্তরাল, তুমি কি করবা, জাস্ট এই যে সবগুলো আছে না, এদের অনুপাতগুলো সেম হবে। সুতরাং তুমি বলতে পারো যে x1 ডিভাইডেড বাই x2 সমান সমান y1 ডিভাইডেড বাই y2 সমান সমান z1 ডিভাইডেড বাই z2। এর থেকে যে কোনো দুটো অনুপাত নিবা, বাকিটার মান কি চলে আসবে। এক্ষেত্রে কি হয়, যে সবগুলা মান দেওয়া থাকে, যে কোনো একটা মান থাকে না, যে x1 y1 z1 দিয়ে আছে, সে x2 y2 দিয়ে আছে, z2 দেওয়া নাই। সো তুমি এখান থেকে কি এই সবগুলো যে মান জানো, ইজিলি কি z2 পেয়ে যাবো। সো এইভাবে ক্যান্সেল করতে পারো। তারপরে দেখো, সে ধরো যে তিনটা ভেক্টর এ ক্যাপ বি ক্যাপ ও সি ক্যাপ, দেখবে এটা রিটেনও আসে আবার এমসিকিউতে আসে। যে কি দেয়, যে দেখাও যে এই যে তিনটা ভেক্টর এরা কি সমতলীয় কিনা, ইয়াতো আসে, রিটেনও আসে, এমসিকিউতে আসে। সো তুমি রিটেন প্রসেস তো জানো যে সমতলীয় হওয়ার সত্য কি, যে যে কোনো দুটার খরচ গুণফলের সাথে আরেকটা যোগ গুণফল করলে কি হবে, 0 হবে। এখন তুমি যদি এমসিকিউতে এবার করতে যাও, তোমার সময় লাগবে 3 থেকে 4 মিনিট। সো তুমি কি করবা, সো তুমি এইভাবে না করে, সো তোমার যদি ইন জেনারেল প্রসেস দেখায় যে একটা ভেক্টর, মনে করো যে এটা হলো x1 i ক্যাপ আর ওটা হলো y1 j ক্যাপ z1 k ক্যাপ, আরটা ধরো যে তোমার x2 i ক্যাপ y2 j ক্যাপ z2 k ক্যাপ, আরটা ধরো যে তোমার ভেক্টর সি x3 i ক্যাপ y3 j ক্যাপ z3 k ক্যাপ। সো তোমাকে যদি বলে যে সমতলে হবে কিনা, তুমি কি করবা, জাস্ট এদের দিয়ে নির্ণয় কিনবা। যে নির্ণয়কে মান যদি শূন্য হয় তাহলে সমতলীয়, আর যদি না হয় তো সমতলীয় না। সো তুমি নির্ণয় নাও, এখানে কি হবে x1 y1 z1 x2 y2 z2 x3 y3 z3। এই নির্ণয়কে মান যদি শূন্য হয় তাহলে সমতুল্য, না হলে সমতুল্য না। এমন কথা আছে ভাই, এটা কি তোমার হিসাব করা লাগবে? তোমার তো ক্যালকুলেটার আছে না, ক্যালকুলেটারে যা ইজিলি তুমি কে নির্ণয়টা সলভ করতে পারো। তো শূন্য হয় তাহলে কি সমতুল্য, শূন্য না হয় সমতুল্য না। এটা সলভ করতে তোমার 20 সেকেন্ড লাগবে না। সো তুমি এইভাবে ইজিলি সলভ করতে পারো।